আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাসুদ আলিস ডায়েরি। আজকে আবার চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি টুনা ফিশ দিয়ে স্যান্ডউইচ তৈরি করব, রোল তৈরি করব, আর অ্যাপিটাইজারের জন্য কুকিজ দিয়ে খেতে পারবেন সে ধরনের একটা স্টাফিং তৈরি করছি। আর চলে আসুন দেখে নিয়ে আজকে আমি কিভাবে তৈরি করছি। আমি এই ব্র্যান্ডের 2টা টুনা ক্যান নিয়ে নিয়েছি, 2টাতে আছে প্রায় 400 গ্রামের মতন। তারপর আমি ভেজিটেবল নিয়ে নিয়েছি, টমেটো, ক্যারটস, কিউকাম্বার, ওগুলোকে চপ করে নিয়েছি। তারপর ফ্রুটস নিয়ে নিয়েছি, আপেল, 2 ধরনের গ্রেপস নিয়েছি। তারপর সিলান্ট্রো নিয়েছি, তারপর নিয়ে নিয়েছি চিলি, আর 226 গ্রামের একটা চিজ ব্লক নিয়ে নিয়েছি। তারপর একটা বাটিতে আমি 4 টেবিল চামচের মতো নিয়ে নিয়েছি মেয়োনিজ। তারপর আমি 2 টেবিল চামচের মতো কেচাপ অ্যাড করে নিচ্ছি অল্প পরিমাণের মতো ব্ল্যাক পেপার। তারপর আমি দিয়ে দেব চিনি পরিমাণ মতো। আপনারা যে ধরনের স্বাদ পছন্দ করেন চিনি খেতে, সে ধরনের অনুপাতে আপনারা ইউজ করতে পারেন। তারপর আমি একটা লাইম স্লাইস করে নিয়েছি, সেটা স্কুইজ করে জুসগুলো নিয়ে নিচ্ছি। এখন চামচ দিয়ে ভালো করে একটু মিক্স করে নেবেন সবগুলো উপাদান যাতে একসাথে মিক্স হয়ে যায়। আর এই যে স্টাফিংটা আমি তৈরি করছি সেটা বাচ্চাদের টিফিনে আপনারা দিতে পারেন, বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। আমি এখন একটা ফর্কের সাহায্যে ভালো করে ক্রিম চিজগুলোকে স্ম্যাশ করে নিচ্ছি। আর সবচেয়ে ভালো উপায় হচ্ছে আপনারা যদি ক্রিম চিজগুলোকে 4 ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রাখেন, তাহলে খুব ভালোভাবে ফ্রুটস এবং ভেজিটেবলের সাথে মিশে যায়। আমি টুনাগুলোকে অ্যাড করে নিচ্ছি। আমি একটা স্ট্রেইনারে প্রথমে ভালো করে টুনা ফিশগুলোকে একটু ধুয়ে নিয়েছি, কারণ টুনার যে তারা প্রসেস করে সেই স্মেলটা আমার পছন্দ না, তাই আমি এভাবেই করে নিচ্ছি। আপনারা চাইলে না ধুয়েও করতে পারেন, সেক্ষেত্রে কোনো বাধা নেই। আর আমি এখন মেয়োনিজের যে সসটা তৈরি করে নিয়েছিলাম সেটা অ্যাড করে নিচ্ছি। এখন আমি ভালো করে মিক্স করে দেব প্রত্যেকটা উপাদান একটা আরেকটার সাথে। আর এই যে ক্রিমি একটা স্বাদ আসে, আসলে আপনারা যখন খাবেন তখন বুঝতে পারবেন সেটার স্বাদ। আর আমি আপনাদেরকে প্রিফার করব আপনারা বাসায় অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। আপনারা যারা এই দেশে আছেন তারা ব্রেকফাস্টের জন্য কাজে নিতে পারেন। আমি প্রথমে ব্রাউন একটা ব্রেড নিয়ে নিয়েছি, সেটাতে স্টাফিংটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে হোয়াইট ব্রেড অথবা অনেক ধরনের ব্রেড পাওয়া যায়, সেগুলোতে ইউজ করতে পারেন। আপনারা চাইলে ব্রেডটাকে টোস্টও করে নিতে পারেন, যারা টোস্ট খেতে পছন্দ করেন। আর যারা প্লেন খেতে পছন্দ করেন তারা তো আবার প্লেনই খেয়ে নিতে পারেন। স্টাফিং দেওয়া শেষ হয়ে গেছে, এখন আমি আরেকটা ব্রেড উপরে এড করে নিচ্ছি। আপনারা চাইলে এইভাবে ছোট্ট স্লাইস করে নিতে পারেন, ট্রায়াঙ্গেল শেপের। এভাবে কাটলে আসলে খেতে অনেক বেশি সুবিধা হয়। আমি এখন রোল তৈরি করব, আর সেজন্য আমি স্প্রিং রোল রাইপস নিয়ে নিয়েছি। আর এখন আমি সেই ক্রিমি স্টাফিংটা ভেতরে দিয়ে দিচ্ছি। এটার স্বাদ আসলে অনেক বেশি ভালো লাগে, ভেতরটা ক্রিমি থাকে ক্রিম চিজের জন্য, আর বাহিরটা ক্রাঞ্চি থাকে, খেতে অনেক বেশি ভালো লাগে। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন, আশা করি আপনাদের অনেক বেশি পছন্দ হবে। এই দেখুন আমি খুব সহজে কিভাবে একটা রোল তৈরি করে নিচ্ছি। এভাবে করে অনেকটা রোল আমি আজকে তৈরি করব। তারপর আমি একটা ফ্রাই প্যানে অয়েল দিয়ে দিয়েছি, তারপর সেটাতে একটু হালকা পরিমাণে ফ্রাই করে নিচ্ছি। আপনারা তেলটাকে অতিরিক্ত বেশি গরম করবেন না, যাতে করে উপরটা জ্বলে না যায়। দেখুন একটু গোল্ডেন হয়ে গেছে, তারপর আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। আমার স্যান্ডউইচ এবং রোলগুলো রেডি হয়ে গেছে পরিবেশনের জন্য। এখন আমি একটা সল্টি কুকিজের সাথে এগুলো অ্যাপিটাইজার হিসাবে খেয়ে নিচ্ছি। তো আমি কিভাবে একটা স্টাফিং দিয়ে 3টা নাস্তা তৈরি করে নিয়েছি। আমার আজকের ভিডিও পছন্দ হলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন কোনো ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।